হলো ব্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক। স্বাগত জানাচ্ছি দেশ বাণিজ্যের আয়োজনে। আমরা দেখছিলাম আসলে এরই মধ্যে ঈদ কেনাকাটায় ক্রেতাদের আগ্রহ তৈরি হয়েছে। এবার তো আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক এক ধরনের স্থিতিশীলতা রয়েছে, কিছুদিন আগে নির্বাচন হয়েছে, জনমনে এক ধরনের এখন দেশ শান্ত রয়েছে। সেক্ষেত্রে বেচা বিক্রি বা কেনাকাটার ঝোঁকটা কেমন থাকবে, এবার আপনাদের বেচা বিক্রি কেমন হবে বলে আপনারা ধারণা করছেন? জি আবুল কালাম আজাদ, আমাকে শুনতে পাচ্ছেন? নামটা একটু ভুল হয়েছে, আবুল কালাম আজাদ। আপনার প্রশ্নটা আমি খুব পরিষ্কার বুঝতে পারিনি, আবার একটু করতে হবে। জি, মানে এইবার তো আসলে রাজনৈতিক এক ধরনের স্থিতিশীলতা রয়েছে এবং দেশের যে পরিস্থিতি রয়েছে সেই ক্ষেত্রে এবারের বেচা বিক্রি আপনারা কেমন প্রত্যাশা করছেন? আমরা আশা করছি যে এবারে বেচা কেনা গত 2 বছরের চেয়ে ভালো হবে। কারণ হলো যে আপনারা আমরা এই গত 2 বছর ধরে যে রাজনৈতিক অস্থিরতা ছিল, মানুষের মধ্যে যে অস্বস্তি ছিল, সেটি কাটিয়ে উঠেছে অনেকখানি এবং স্থিতিশীল অবস্থায় থাকলে আগে গতবারের চেয়ে এবারের বেচা কেনার ভালো। জি, এছাড়া পোশাকের ডিজাইন ভ্যারিয়েশনের জন্য আপনারা এবার কি ভেবেছেন? কেমন মানে ট্রেন্ডটা কেমন যাচ্ছে? প্রধানত যে বিষয়টি মানে লক্ষ্য রাখতে হবে যে সেটি হলো যে এখন যেহেতু শীত চলে গেছে, আমাদের গ্রীষ্ম চলে আসছে, মোটামুটি একটু গরমের আবহাওয়া তৈরি হয়েছে, যে কারণে একটু আরামদায়ক কাপড় বিশেষ করে সুতিতে বেশি জোর দেওয়া হয়েছে এবং পাশাপাশি এখন যেহেতু আমাদের ফ্যাশন ট্রেন্ডগুলো চেঞ্জ হয়েছে, ফিউশনের দিকে মানুষ অনেক বেশি ঝুঁকছে, যে কারণে আমাদের প্যাটার্ন এবং কাটিংগুলো আজকে অন্যরকম করতে হবে। জি, আপনি বলছিলেন ডিজাইনের কথা, তার বাইরে আসলে এই এই ক্রেতাদের যে চাহিদার ভিত্তিতে আসলে আপনাদের এবারের আয়োজন, সেই ক্ষেত্রে নারী এবং পুরুষের ক্ষেত্রে কি ধরনের আয়োজন, বাড়তি কোনো বিষয় আপনারা রেখেছেন কিনা? না, বাড়তির কোনো বিষয় নেই, কারণ এখানে হলো আসলে ঈদকে সামনে রেখে তো ছেলেদের বিশেষ করে পাঞ্জাবি, শার্ট, পটুয়া এরকম সবকিছু থাকে। আর মেয়েদের ক্ষেত্রে শাড়ি, সালোয়ার কামিজ, টপ এবং এরকম কুর্তি, সিঙ্গেল কুর্তি, স্কার্ট, এগুলো নানান রকম। দেশীয় বুটিক শপগুলোর তো আসলে এখন একটা বড়, বিশেষ করে বড় সেলার জায়গা। দেশীয় বুটিক শপগুলো এখন কেমন আছে আসলে? তাদের এখন বেচা বিক্রি বা তাদের ওভারঅল পরিস্থিতিটা কেমন এখন? পরিস্থিতি আগের তুলনায় ভালো, কারণ যেটা আমি শুরুতেই বলছিলাম যে যেহেতু আমাদের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে এবং একটা স্থিতিশীল অবস্থা আগের চেয়ে তৈরি হয়েছে এবং যেহেতু নতুন সরকার এসছে, যে কারণে নিশ্চিতভাবে আমরা প্রত্যাশা করি যে মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি এবং শান্তি বিরাজ করছে। মানুষ আসলে যদি স্বস্তিতে না থাকে তাহলে এই ধরনের কেনাকাটাতে আগ্রহী হয় না, কারণ এটি তো মানুষের বেসিক নিডের বিষয় না, এটি মানুষ তার বেসিক নিড পূরণ করে তারপর আসলে সে এটি ক্রয় করে। সেই তুলনায় এইবারকার পরিস্থিতি যেহেতু ভালো, আমরা আমাদেরও প্রস্তুতি আগের তুলনায় ভালো। জি, এই গেল সিজনগুলো কেমন গিয়েছে? আমরা জানি যে কিছুদিন আগে শীত গেল, তার আগে বসন্ত গেল, এই সিজনগুলো আপনাদের কেমন গেছে এবার? না, এই গত সিজনগুলো আমাদের ভালো যায়নি এবং ধরেন যে বসন্ত যেহেতু একেবারে নির্বাচনের পরেই বসন্ত ছিল, বসন্তের কেনাকাটাতে তো আসলে আগের এক সপ্তাহ হয়, আগের এক সপ্তাহে কিন্তু নির্বাচন নিয়ে এক ধরনের ব্যস্ততা ছিল মানুষের মধ্যে এবং ইনভলভমেন্ট ছিল, যে কারণে সেই বসন্তের বেচা কেনাটা তেমন করে হয়নি এবং একইভাবে যেহেতু 21শে ফেব্রুয়ারিতেও আসলে সেরকম করে হয়নি। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।